নমস্কার, স্বাগত জানাচ্ছি ফ্লেভারস অফ কলকাতায়। রোজকার মতো আজও সুন্দর একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। বানাবো মোচার ধোকার ডালনা। সম্পূর্ণ নিরামিষ এই খাবারটি নবদ্বীপের বিখ্যাত কিছু খাবারের মধ্যে একটি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগে। আসুন তাহলে শুরু করি। মোচা কেটে হলুদ গোলা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই মোচাগুলোকে আমার সেদ্ধ করে নিতে হবে। আর এখানে আছে মটর ডাল ও ছোলার ডাল। 1:1 রেশিওতে মটর ডাল ও ছোলার ডাল আমি সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভেজানোর আগে আমি ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কেটে রাখা মোচাগুলোকে এবার আমি সেদ্ধ করে নেব। সেই জন্য একটা প্রেসার কুকারে মোচাগুলো দিয়ে দিলাম। দেব পরিমাণ করে জল, লবণ আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। দুটো সিটি দিয়ে মোচা সেদ্ধ করে নেব। মোচা সেদ্ধ করার পরে সেই মোচাগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু পুরোপুরি পেস্ট করিনি, আধ বাটা করেছি। আর ভিজিয়ে রাখা ডালগুলোকেও আমি পেস্ট করে নিয়েছি। যতটা পরিমাণ মোচার পেস্ট হয়েছে ঠিক ততটা পরিমাণে ডাল বাটা দিতে হবে। মোচা ও ডাল বাটার পরিমাণ যেন সমান সমান হয়। আর এখানে যে ছোট সাদা বাটিটা আছে, এটাতে আমি একটা মশলা তৈরি করে নেব। মোচা আর ডালের পেস্টের মধ্যে আমি দিলাম পরিমাণ করে লবণ, হাফ চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারে। আর দিলাম কিছুটা পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার মোচার ডালনাটাতে খুব সুন্দর একটা কালার দেবে। সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একপাশে রেখে দেব। এই বাটিতে এবার আমি একটা মশলার মিশ্রণ তৈরি করব। প্রথমে দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা বাটা। তারপরে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মৌরি বাটা আর 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। আর দিলাম পরিমাণ করে হলুদ গুঁড়ো। সব উপকরণগুলো একসাথে গুলে নিয়ে একপাশে রেখে দেব। কাচের পাত্রটাকে সর্ষের তেল দিয়ে আমি গ্রিস করে রেখে দিলাম। একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ হিং। হিংটা নেড়েচেড়ে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম তৈরি করে রাখা সেই মশলার মিশ্রণটা। নেড়েচেড়ে একটুক্ষণ মশলাটা ভেজে নেব। মোচা কেটে রান্না করলে দেখা যায় যে অনেক সময় কালো হয়ে যায়। সেই জন্য মোচা কেটে সবসময় হলুদ গোলা জলে ভিজিয়ে রাখতে হয়। তাহলে রান্না করার পরে মোচা আর কালো হয়ে যায় না। এটা কিন্তু একটা টিপস। আমি রান্না করব, দেখবেন মোচা কিন্তু একটুও কালো হবে না। মশলাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ডাল ও মোচার মিশ্রণটা। সেই যে ডাল বাটা আর মোচা আমি একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। বেশ অনেকটা সময় ধরে, প্রায় 6 থেকে 7 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে আমি এটাকে শুকনো করে নেব। যখন প্যান থেকে মিশ্রণটা ছাড়তে শুরু করবে, তখন আমি এটাকে কাচের পাত্রে ঢেলে এইভাবে হাত দিয়ে সেট করে দেব। একটু গরম থাকা অবস্থাতেই এটা সেট করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। প্রয়োজনে হাতে একটু ঠান্ডা জল বা সর্ষের তেল লাগিয়ে নিতে হবে। এবার আমি এই মোচাটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। প্রায় 2 থেকে 3 ঘন্টা পরে এখন এই ধোকাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এটাকে আমি আমার পছন্দ মতন শেপ দিয়ে কেটে নেব। মোচার অনেক রকম রেসিপি হয়তো আপনারা ট্রাই করেছেন। একবার এই মোচার ধোকা বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। দেখুন দেখতে এইগুলো কতটা সুন্দর হয়েছে, একটাও কিন্তু ভেঙে যাবে না। অনেকেই এই মোচার ধোকা তৈরি করেন ছোলার ডাল দিয়ে।
আমি বলি কি, ছোলার ডাল শুধু ব্যবহার না করে এইভাবে 1:1 রেশিওতে মটর ডাল ও ছোলার ডাল ব্যবহার করবেন। টেস্ট কিন্তু অনেক ভালো আসবে। এবার সাদা তেল গরম করে নিয়ে সেই তেলে মোচাগুলোকে সুন্দর করে ভেজে নেব। একটু কড়া করে ভাজলেই ভালো লাগবে। সামনেই পুজো আসছে। এই পুজো পার্বণের দিনগুলোতে নিরামিষ খাবার প্রায় দিনই আমাদের বাড়িতে বানানোর নিয়ম থাকে। এই ধোকার ডালনা খুবই সুন্দর একটি রেসিপি হতে পারে সেই সমস্ত পুজোর বা নিয়মের দিনগুলোর জন্য। একইভাবে আমি সবগুলো মোচার ধোকা ভেজে নেব। সেই একই তেলে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। যেহেতু নিরামিষ রান্না, তেলের সাথে একটু ঘি মিশিয়ে দিলে খেতে ভালো লাগবে। ফোড়নের জন্য দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার দিলাম তেজপাতা। ফোড়নগুলোকে সুন্দর করে ভেজে নেব। সেই সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নগুলোকে সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি আবারও দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ হিং। হিংটা একটু ভেজে নিয়ে এবার দিলাম আদা ও কাঁচা লঙ্কা বাটা। অল্প করে একটু জল দিয়ে আদা ও কাঁচা লঙ্কা বাটা ফোড়নের সাথে সুন্দর করে ভেজে নেব। এবার আমি দিয়েছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। সময় সংক্ষেপের কারণে আমি খুব তাড়াতাড়ি করে দেখাচ্ছি। আপনাদের বুঝে রান্নাটা করতে হবে। এত তাড়াতাড়ি তো হয়নি। একটা অনেক বড় রান্নাকে সময় সংক্ষেপের জন্য কেটে আমাদের ছোট করে দেখাতে হয়। সেই জন্য আমি এইভাবে দেখাচ্ছি। আপনাদের কিন্তু বুঝে রান্নাটা করতে হবে। তারপর আমি দিয়ে দিয়েছি একটা টমেটো পিউরি, আর দিয়েছি লবণ। সব উপকরণগুলোকে সুন্দর করে কষে নেব। এবার দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ। নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, সব কিছু উপকরণই বুঝে আপনাকে দিতে হবে। মশলা কিন্তু সিম আঁচে অনেকটা সময় ধরে সুন্দর করে কষে নিতে হবে। একটা করে উপকরণ দেব আর অনেকটা সময় ধরে সুন্দর করে ভেজে নেব। দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটা সবসময় আমি বলি অপশনাল, না চাইলে কেউ না দিলেও চলবে। এবার আমি দিলাম ডাল বাটা। সেই যে ডাল বাটা আমি করেছিলাম মটর ডাল ও ছোলার ডাল বাটা, সেখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ রেখে দিয়েছিলাম। এই ডাল বাটাটা ব্যবহার করলে কি হবে, খুব অল্প মশলায় রান্নাটা হয়ে যাবে এবং গ্রেভিটাকে খুব সুন্দর একটা থিকনেস দেবে। আপনারা চেষ্টা করবেন এই ডাল বাটাটা কিছুটা পরিমাণ মশলাতে ব্যবহার করার জন্য। তাতে গ্রেভিটা খুব সুন্দর হবে আর অল্প মশলায় রান্নাটা হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলু। 1/2 কাপ পরিমাণ জল দিয়ে মশলার সাথে আলুগুলোকে সুন্দর করে কষে নেব। যে সমস্ত বন্ধুরা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদের স্বাগত জানাচ্ছি। আর আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার অনুরোধ করব আপনাদের। আলু ও মশলা ভালো করে কষে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি গ্রেভির জন্য গরম জল, এবং গ্রেভি ফুটে উঠলে এবার দিয়ে দিচ্ছি ধোকাগুলো। ধোকা কিন্তু একটু বেশি জল টানে, সেই বুঝে জলটা দিতে হবে। একেবারে শুকনো করে ফেললে কিন্তু হবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরও অনেকটাই জল সোক করে নেবে। সেইভাবে জলটা দিতে হবে। সবগুলো ধোকা দিয়ে দিয়েছি। বেশ অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। আমাদের মোচার ধোকার ডালনা কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গিয়েছে। দেখুন দেখতে এটা কতটা সুন্দর হয়েছে। আমি আশা করছি আমার আজকের এই রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগেছে।